আপনারা কাইন্ডমাস্টার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি কাইন্ডমাস্টার অ্যাপটি খুললাম। আমার একটা ভিডিও সেভ করেছিল নিলাম, সেটা এসে গেল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার লেয়ার, মিডিয়া, অডিও, রেকর্ড আসলো, কিন্তু হ্যান্ড রাইটিং নেই। অ্যারোর জন্য হ্যান্ড রাইটিং লাগবে। আমি লেয়ারে ক্লিক করব, তাহলে হ্যান্ড রাইটিং আসবে। হ্যান্ড রাইটিং ক্লিক করলাম, দেখুন 5টা বোতাম আসলো। কলম বোতামটি টিপলে আমার বেশ কিছু অপশন চলে আসবে, দেখুন। আমি কলম বোতামটি টিপলাম, আমি কালো অ্যারোতে ক্লিক করলাম। কালারের জন্য লাল বোতামটি টিপলাম, লাল কালারটি সিলেক্ট করলাম। এরপর রাইট চিহ্নে ক্লিক করলাম। এবার যেদিকে অ্যারো দেব, ভিডিওর উপরে আলতো করে আঙুলটা ছোঁয়ালাম। আপনারা অ্যারো দিতে যাবেন না, শুধু এটা আলতো করে ছোঁয়ালেই হবে। ওই অ্যারো চলে আসলো, অ্যারোর মাথাটা চলে আসলো। মোটা অ্যারো নিতে গেলে নিচের কালো বোতাম আছে, ওখানে ক্লিক করবেন। আমি কালো বোতামটি ক্লিক করলাম এবং খুশি মতো একটা বিন্দুতে ক্লিক করলাম। আমি এক জায়গাতেই মোটা এবং সরু অ্যারো নেব। দেখুন অ্যারোটা এসে গেল। আমি এই একটা স্ক্রিনের মধ্যেই আরেকটা অ্যারো নেব, তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা পজিশন মতো এগুলো ইউজ করতে পারবেন, ভাগ ভাগ করে ক্লিক করো। এই আরেকটা অ্যারো চলে আসলো। এই অ্যারোগুলোকে বিভিন্নভাবে কিভাবে নাড়ানো যায়, মুভমেন্ট করানো যায়, সেগুলো আমাদের জানতে হবে। আপনারা তো দেখেন বিভিন্ন ভিডিওতে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাবার জন্য অনেকে অনেক কিছু বলে। ফার্স্টে আমি আলফা ওপাসিটিতে যাচ্ছি, ওখানে তার অ্যাকশনটা কীরকম দেখব। দেখুন আলফা ওপাসিটি আমি নিচে নামিয়ে দিলাম। দেখুন অ্যারোটা কিন্তু দেখা যাচ্ছে না, স্পষ্ট হয়ে গেল। আমি এটাকে 100ই রাখবো, একদম উপর পর্যন্ত টেনে দেব। আমি উপরে অ্যারোতে ক্লিক করলাম, এখানে এডিট আলফা ওপাসিটি এবং টিম স্পিড আছে। আমি এখানে ইন অ্যানিমেশন ক্লিক করলাম। এইগুলো অ্যারোগুলোকে মুভমেন্ট করানোর জন্য বিভিন্ন অপশন আছে, আপনারা বিভিন্ন অপশন ক্লিক করবেন। আমি এখানে স্লাইড রাইট অপশনটি ক্লিক করলাম। দেখুন ভিডিওটা, এই অ্যারোগুলো বিভিন্নভাবে নাড়াচাড়া করছে। আবার আরেকটা ক্লিক করলাম, সেটাও নাড়াচাড়া করছে। বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন আপনার ভিডিওর জন্য কোনটা উপযুক্ত। আপনারা একদিন যখন প্রফেশনাল হয়ে যাবেন, তখন দেখবেন এই যত রকম অপশন আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজে লাগবে। তো এইগুলোকে আপনারা ভালো করে শিখে নেবেন ঘেঁটে ঘেঁটে। আমি এখানে একটু উপর দিকে গিয়ে ওয়াইপ আপে ক্লিক করলাম। দেখুন অ্যাকশনটা দেখুন কীরকম হচ্ছে, একবার যাচ্ছে আবার আসছে। ইন অ্যানিমেশন হলো, এবার চলে যাব ওভারঅল অ্যানিমেশনে। এখানে অনেক অপশন আছে, আমি ফ্লিকারে ক্লিক করলাম। দেখুন অ্যাকশনটা কীরকম হচ্ছে। এবার ব্লিঙ্ক শোতে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। এবার আমি ফ্লোটিংয়ে ক্লিক করলাম। দেখুন এটাও একেবারে খারাপ না, আমাদের সাধারণ কাজগুলোতে লাগে। এবার ওই ব্লিঙ্ক শোতে ক্লিক করলাম, এটাও কিন্তু বোঝাতে কাজে লাগে। এবার আমি ব্যাকে গিয়ে ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখানে অনেকগুলো স্কেল আছে, এই স্কেলটা এদিক ওদিক করে দেখবেন, এটাকে জাস্ট পজিশন করা যায়। আপনি যদি কমা এদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে নেবেন, সেটা কিন্তু করা যাচ্ছে। দেখুন অ্যারোগুলো কিন্তু এইভাবে কিন্তু ভিডিওর পজিশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। কারণ অ্যারোটা হয়তো আঙুল দিয়ে দিচ্ছেন, ঠিক মতো জায়গা মতো পৌঁছাচ্ছে না। এই যে উপরে উঠছে, এবার নিচে নামবে, আবার ডাইনের পাশে যাবে উপরেরটায়। এটা কিন্তু আপনারা খুব ভালো অপশন একটা, এটা কিন্তু আপনাদের প্রতি মুহূর্তেই কাজে লাগবে। ঠিক একইভাবে আমি দুটো সবুজ অ্যারো নিয়ে আসলাম এবং অ্যারোগুলোকে আমি স্কেল দিয়ে এদিক ওদিক করে আমি ওই একটি লোককে দেখাচ্ছি এবং একটি গাড়ি আসছে, সেই গাড়িটিকে দেখাচ্ছি। অ্যারোগুলোকে মোটা করে দেখাচ্ছি, আপনারা সরু করে দেখাবেন। আমি বোঝাবার সুবিধার জন্য
মোটা করে নিয়েছি। আমি ওভারঅল অ্যানিমেশনে বিভিন্ন রকম অ্যাকশন দেখাচ্ছি। দেখুন অ্যারোটা ওই একটি লোককে এবং গাড়িটিকে চিহ্নিত করছে। আপনারা করে করে দেখবেন। এবার আমি ইনফরমেশনে যাব। ইনফরমেশনে কিছুই না, আপনি একটা টাইপের নেম, একটা লেয়ারের নেম দেবেন টাইপ করে। এবার আমি ভিডিওর অন্য একটি পোর্শন নিলাম। ভিডিওটি একটু চালাবো, চালিয়ে দেখব কোথায় আরও কিছু হ্যান্ডরাইটিং অপশনে পাওয়া যায় কি না। আমি আবার লেয়ার ক্লিক করে হ্যান্ডরাইটিং অপশনে গিয়ে এডিটে যাব। এবার আবার পেন্সিল টিপলাম। এবার আমি হাতে আঁকবো, আঙুল দিয়ে আঁকবো। সেকেন্ড তুলেটি ক্লিক করলাম। সেটাই আমি দেখাবো যে কোনো একটা অবজেক্ট আমি কীভাবে গোল করে দেখানো যায়। কালার অপশনে গিয়ে কালার সিলেক্ট করলাম। আমি সবুজ কালার নিলাম। কোনো একটা অবজেক্টকে সবুজ দিয়ে গোল করে দেখাবো। এই যে সবুজ দিয়ে গোল হলো। রেলিংয়ের কোনো একটা অবজেক্টকে আমি দেখাচ্ছি। এই সাইডে বিল্ডিংয়ের কোনো একটা অবজেক্টকে দেখাচ্ছি। আরেকটা অবজেক্টকে দেখাচ্ছি বিল্ডিংয়ের। এইভাবে আমরা নিচের একটা পোর্শন ব্রিজের দেখাচ্ছি। এইভাবে আপনারা সবকটি অপশন নিজেরা ঘেটে ঘেটে দেখবেন। ক্রস আছে, আরও অনেক অপশন আছে, সেগুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন। ভিডিওটা একটু চালিয়ে দেখাবো। দেখুন এই যে সবুজ গোল মার্কগুলো ব্রিজ এবং বিল্ডিংয়ের কোনো অবজেক্টকে বোঝাতে ইউজ করা হয়েছে। এবার আমি কিছু ক্রস দেব। আবার আমি এডিট অপশানে গিয়ে ক্রস ক্লিক করলাম। ক্রস ক্লিক করে দেখুন এই ক্রস হচ্ছে। আমি আঙুল দিয়ে একটু করছি, একটু টাচ করলেই ক্রস হয়ে যাচ্ছে। এটার কালারও সবুজ, তো সবুজের সাথে সবুজ যেন মানাচ্ছে না। আমি কিন্তু ওই ফোর্থ বটন টিপে আমি ক্রসগুলোকে ডিলিট করে দিলাম। আবার আমি ক্রসের একটা কালার নেব। আমি লাল কালার সিলেক্ট করলাম। দেখুন ওই জাস্ট একটা টাচ করলেই দেবেন একটা ক্রস হয়ে যাচ্ছে, চারিদিকে ক্রস হয়ে যাচ্ছে। তো এগুলো জাস্ট বোঝাবার জন্য অবজেক্টকে দেখিয়ে এখানে বোঝাতে চেষ্টা করছি। জাস্ট আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিওতে ইউজ করতে পারবেন। এইভাবে আপনারা স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড বিভিন্ন রকম শেপ আপনারা দিতে পারবেন। হাতে দিলে তুলিতে দেবেন, আর না হয় অপশন খুঁজে নেবেন, যেটা স্ক্রিনে টাচ করে দেবেন রাউন্ড ফিগার এসে গেলো, স্কোয়ার ফিগার এসে গেলো। এগুলো মোটামুটি আপনারা চেষ্টা করে, এই যে রাউন্ড ফিগার হচ্ছে দেখুন, যদি আমার গোলটা ঠিকমতো টাচিং হচ্ছে না, ঠিকমতো করলে কিন্তু সুন্দর দেখায়, বিউটিফুল লাগে। রাউন্ড ফিগার হয়ে গেল। এবার আমি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল দেব। সেটা আপনি স্কোয়ারে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট টাচটা ঠিকমতো করবেন, ওটা করতে করতে হয়ে যাবে। যেমন রাউন্ড স্কোয়ার ফিগার এসে যাচ্ছে। ওই স্কোয়ার মানে আপনি রেক্ট্যাঙ্গেলই হচ্ছে, হাতের টাচের উপর নির্ভর করবে। এইভাবে আপনারা দিয়ে দিয়ে দেখবেন, আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করবেন। আমি ভিডিওটি একটু চালাচ্ছি, চালিয়ে দেখাচ্ছি। মোটামুটি অনেকগুলি অপশনই আজকে দেখালাম। ঠিক আছে বন্ধুরা, আজকে অনেকগুলো অপশন দেখানো হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।